ডিসেম্বরে টাকা দিছে, তখন আসলে পরীক্ষাটা হয়ে গেছিল। তো আমার এক ছোটো ভাই আমারে বললো যে ভাই এরকম একটা লিঙ্ক আছে, আমার এক আপু আছে, উনি আসলে এই কাজগুলো করতে পারবে, ওনার সাথে নাকি ভূমিমন্ত্রীর খুব ভালো কানেকশন। যারা এই যুবকের মুখের কথায় বিশ্বাস করছেন না তাদের জন্য এই প্রমাণ মাত্র, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাবেয়া খাতুন নামের একজনকে তারা চাকরির জন্য টাকা দিয়েছেন। উনি তো টাকা দিবেই না, তার বরং আমাকে আরো বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। উনি বলছিল যে কাজটা হবে, কোনো প্রবলেম নেই, অ্যাডভান্স লাগবে 2 লাখ টাকা। আমি সেই ক্ষেত্রে ওনাকে 2 লাখ টাকা দিই। আমার তো নিজেরই ব্যবসা আছে। কি ব্যবসা? আমি পাথর বালি ইট এগুলো সাপ্লাই দিই। সরকারি চাকরির কথা বলে তো না 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 এই যে ব্যাপার। আচ্ছা, আপনার একটা ভিজিটিং কার্ড ছিল আমাদের কাছে, এটা কই আপু? এই দেখেন তো, এটা তো আপনার। আপনার ভিজিটিং কার্ড না? হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশ স্বাধীনতা পরিষদে আছি। আচ্ছা আচ্ছা, এই অফিসটা কোথায় এখন? শরীফ কমপ্লেক্স। ঠিকানা মাফিক রাজধানীর পুরানা পল্টনে তার অফিসে যাওয়া, কিন্তু সেই ঠিকানায় বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামে কোনো অফিসের অস্তিত্ব পাওয়া যায় না। এবার তার দ্বিতীয় ডেরা, অর্থাৎ ধানমন্ডি এলাকায় প্রায় 1.5 লাখ টাকার ভাড়ার ফ্ল্যাটে রাবেয়া খাতুনকে খুঁজতে যাওয়া, কিন্তু সেখানেও অনেকটা একই অবস্থা, লাপাত্তা রাবেয়া খাতুন। ওনার মালিকের কাছে আমরা কমপ্লেন করছি যে দেখেন উনি বাসা ভাড়া নিছে, ঠিক আছে, কিন্তু ওনার বাসায় অনেক লোকজন চলাচল করে, লোকজন আসে, যাতে আমাদের এনে অনেক বিঘ্ন এটা নিয়ে ঘটতেছে। নিজেকে সরকার সমর্থিত রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এই মিন্ট রোডের মন্ত্রীপাড়াতেই টাকা লেনদেন করত রাবেয়া খাতুন। তার কারণ কি জানেন? যারা প্রতারিত হচ্ছে তাদের মনে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। সে যাই হোক, এবার রাবেয়া খাতুনের সঙ্গে দেখা করার পালা। রাবেয়া খাতুনের দেখা পেতে যোগাযোগ করা হয় মুঠোফোনে। সংসদ ভবনের সামনে মেলে সাক্ষাতের সময়। প্রথমে সব অভিযোগ একেবারে অস্বীকার। আপনি কি আচ্ছা, আপনি কি করেন? ব্যবসা। ব্যবসা করেন? আপনি কাউকে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা না রাখেন? না 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 না। হ্যাঁ? পরে যখন ভুক্তভোগীকে তার মুখোমুখি করা হয় তখন পাল্টে যায় পরিস্থিতি, বদলে যায় জবানবন্দি। এর জন্য আপনার কাছে টাকা নিচ্ছেন। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, আসেন আমার সাথে। ভূমিমন্ত্রীর কথা বলছেন আপনি? না, না, ভূমিমন্ত্রী নাকি 2 লাখ? বাগবিতণ্ডা ও তথ্য উপাত্তে যখন প্রমাণিত হয় রাবেয়া খাতুন একজন প্রতারক, এরপর পরিস্থিতি সামাল দিতে না পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাবেয়া খাতুন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।